সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে 4-1 অনুশীলনীর সূচকের 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলা করেছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে 6-এর পরবর্তী অঙ্কগুলো করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনি পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা 6 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো শুরু করি। অঙ্কটা রইল যে রুট কি রয়েছে আমাদের। প্রথমে আমরা শুরু করি যে x এর উপর কি রয়েছে, -1। তাহলে -1 এর জন্য কি হয়, তাহলে 1 আর নিচে আসে কত, x ইন্টু y ইন্টু এখানে y এর উপর কি রয়েছে -1, তাহলে 1/y ইন্টু z ইন্টু -1/z ইন্টু x। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই অঙ্কটার সবগুলো কি ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে y গুণ অবস্থা আছে 1/x এর সাথে, 1/y এর সাথে z গুণ অবস্থা আছে, 1/z এর সাথে x গুণ অবস্থা আছে। তো তাহলে আমরা একটা কাজ করি, কি করতে পারি, আমরা কাজটা করি হলো y কে উপরে নিয়ে যাই এবং x এখানে রাখি গুণন, তারপর z/y ইন্টু x/z। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকটা ভগ্নাংশে দেখুন আমাদের ব্র্যাকেটের মধ্যে রয়েছে, কিসের মধ্যে, রুটের মধ্যে রয়েছে। তাহলে আমরা একটা রুটের মধ্যে নিয়ে আসি, y/x ইন্টু z/y ইন্টু x/z। তাহলে শিক্ষার্থী দেখুন উপর নিচে কিন্তু কাটাকাটি যায়, তাহলে আমরা কি করি, কেটে দিই, এই z এবং এই z কাটা, উপরের x এবং এখানে উপরের x কাটা, y এবং নিচের y কাটা। তাহলে আমাদের কি থাকে, ভাগের বেলায় বুঝতে হবে, যদি উপরে আমাদের কোনো কিছুই না থাকে তাহলে কি একটা 1 থাকে, তো রুট কত, 1। তো শিক্ষার্থী, রুট 1 যদি হয় তাহলে 1 এর উপর রুট হলে কি হয়, 1 হবে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি 1। তো শিক্ষার্থী, আমাদের এই অঙ্কটা শেষ। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী অঙ্কটা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কটি নিয়েছি, 7 নম্বর অঙ্কটি রয়েছে। 7 নম্বর অঙ্কটি রয়েছে 2n + 4 - 4 × 2n + 1 এবং নিচে রয়েছে 2n + 2 / 2। তাহলে শিক্ষার্থী, আমরা অঙ্কটা করতে শুরু করলাম। প্রথমত আমাদের কাজ হলো 2 এর উপরে কি রয়েছে, n এবং কি 4, পাওয়ার রয়েছে কি n + 4। তাহলে আমরা আলাদা করি এগুলোকে, 2 এর উপর পাওয়ার আছে n রয়েছে, প্লাসের জন্য কি গুণন, তো 2 এর উপর কি রয়েছে, 4 রয়েছে, মাইনাসের মাইনাস, আমরা এখানে কি পেয়েছি 4 ইন্টু 2 এর উপর কি রয়েছে 2 পাওয়ার n, আমরা প্লাসের জন্য কি দিতে পারি, গুণন, 2 এর উপর রয়েছে কি পাওয়ার 1। তো শিক্ষার্থী, আমাদের নিচে একই কাজ করি, 2 পাওয়ার n ইন্টু প্লাসের জন্য, আর 2 এর উপর কি রয়েছে পাওয়ার 2। ভাগের জন্য আমরা বিয়োগ ব্যবহার করতে পারি। আমরা এখানে এই কাজটা এত কঠিন না নিয়ে আমরা শুরুতে ভাগের জন্য বিয়োগ দিয়েও কিন্তু আমরা অঙ্কটাকে শেষ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে লিখতে পারি, তাহলে এভাবে করতে পারি, 2 পাওয়ার 2 ভাগ 2। তাহলে আমাদের কাজ পরবর্তী লাইনে হলো, আমরা এখানে রাখি 2 পাওয়ার n ইন্টু 2 এর উপর 4 আছে, তাহলে কত হবে, এখানে 4টা 2 আছে, উপরে 4 মানে নিচে 4টা 2 আছে, তাহলে 4টা 2 যদি আমরা গুণন করি তাহলে হলো 16 বিয়োগ 4 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে কি হয়, 4 দুগুণে 8 ইন্টু 2 পাওয়ার n। শিক্ষার্থী, নিচে আমাদের কি রয়েছে, 2 পাওয়ার n। এবার আমরা একটা কাজ করি, 2 দুগুণে কত হয়, 4 হয়, ভাগ 2 এ 2
এর পরবর্তী লাইনে আমরা কি করে দেখুন, এখানে উপরে 2 পাওয়ার n আমরা কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে 2 পাওয়ার n প্লাস ইন্টু 16 থেকে যদি 2 পাওয়ার n চলে যায় তাই কত 16 মাইনাস, তাহলে এখানে থাকে 2 পাওয়ার n থেকে 2 পাওয়ার n চলে গেল থাকলো 8। শিক্ষার্থী আমরা নিচে কাজ করি 2 পাওয়ার n আছে যা আছে তা রাখলাম, এবং এখানে দেখুন 4 এবং 2 দিয়ে 4 কে যদি আমরা ভাগ করি থাকলো কত, থাকলো 2। তো শিক্ষার্থী এবার আমরা পরবর্তী লাইনে যাই। দেখুন পরবর্তী লাইনে এই 2n এবং 2n যদি কাটা যায় থাকলো কত, 16 থেকে 8 বাদ দেই তাহলে থাকলো 8, নিচে আছে কত 2। তাহলে 2 দিয়ে আমরা 8 কে ভাগ করি তাহলে আমরা পাবো 4। তাহলে শিক্ষার্থী আমাদের এই অঙ্কটার রেজাল্ট হচ্ছে কত 4। শিক্ষার্থী যদি না বুঝো তাহলে আমরা আবার একটু আপনাদেরকে রিভাইজ দিতে পারি। এখানে রয়েছে 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1, নিচে রয়েছে 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তাহলে আমরা পাওয়ার গুলো সব আলাদা করি। 2 পাওয়ার n রয়েছে, প্লাসের জন্য গুণন আনলাম, 2 এর উপর কি রয়েছে 4 রয়েছে, মাইনাসের মাইনাস 4 এর 4 ইন্টু রাখলাম, এরপর 2 এর উপর পাওয়ার রয়েছে n দিলাম, প্লাসের জন্য কি দিলাম আমরা ইন্টু দিলাম, আর 2 এর উপর পাওয়ার রয়েছে কি 1। তাহলে নিচে আমাদের কি কাজ রয়েছে দেখুন, তাও একই অবস্থা 2 পাওয়ার n আমরা রাখলাম, প্লাসের জন্য গুণন আনলাম, আর 2 এর উপর তাহলে কি রয়েছে 2 রয়েছে, ভাগের ভাগ 2 এর 2। এবার আমরা দেখুন 2 পাওয়ার 4 এখানে করেছে 2 রয়েছে কয়টা 4টা, তাহলে 4টা 2 যদি আমরা গুণ করি তাহলে পাইলো কত 16, মাইনাসে মাইনাস 4 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে হয় কত 8। এবার 2 পাওয়ার n রাখলাম, নিচে 2 পাওয়ার n রয়েছে এবং এখানে আমরা 2 দুগুণ কত পাই 4 পাই, এবং ভাগের ভাগ আর হলো 2 এর 2। তো শিক্ষার্থী এবার আমরা কি করি, 2 পাওয়ার n এখানে রয়েছে এবং এখানে 2 পাওয়ার n রয়েছে, তাহলে আমরা 2 পাওয়ার n কে কমন নিতে পারি। তো 2 পাওয়ার n ইন্টু 16 থেকে যদি আমরা 2 পাওয়ার n চলে যায় থাকে কত 16, বিয়োগে বিয়োগ, এবং 8 এর 8 এবং 2 পাওয়ার n থেকে 2 পাওয়ার n চলে গেল। নিচে কি করে আমরা দেখো 4 থেকে যদি 2 আমরা এই 4 থেকে 4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 2 দুগুণে 4, 2 বার যায়, তাহলে 2 পাওয়ার n ইন্টু কত 2। এর পরবর্তী লাইনে দেখুন যে 2 পাওয়ার n উপরে এবং নিচে 2 পাওয়ার n আমরা কেটে দিতে পারি, তাহলে থাকে 16 মাইনাস কত 8, তাহলে 16 থেকে 8 যদি যায় তাহলে থাকে কত 8, আর 2 এ 2। তাহলে আমরা 8 কে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায় 4 পাওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করছি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী আমাদের যে অঙ্কটা রয়েছে আমরা সেই অঙ্কটা করব। সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব, আপনারা মনোযোগ করে সহকারে দেখবেন। তাহলে আমাদের প্রথমেতে কাজ করতে হবে কি, এখানে দেখুন এখানে আমরা রয়েছে উপরে 3 পাওয়ার n প্লাস 1 এবং নিচে রয়েছে দেখুন নিচের উপরে পাওয়ারের উপরে পাওয়ার, অর্থাৎ এটাকে ঘাতও বলা হয় অনেক সময়, তাহলে ঘাতের উপরে কি ঘাত। তাহলে আমরা দেখুন ঘাতে এবং ঘাতে আমরা কি করব গুণ করব, তো গুণন করলে পাই m এবং m এ যদি গুণন করি তাহলে পাই হলো m স্কয়ার, প্লাসে এবং মাইনাসে কি হয় মাইনাস m ওকে m। তো শিক্ষার্থী এরপর দেখুন এখানে কি রয়েছে, এখানে রয়েছে 9, তাহলে 9 এর বর্গ কি পাই আমরা, 9 কে আমরা যদি বর্গমূলে সাজাই তাহলে বর্গে সাজালে কি পাই দেখুন 3 পাওয়ার স্কয়ার, এবং উপরে কি রয়েছে m প্লাস 1, নিচে রয়েছে আমরা নিচে গুণটা করতে পারি, নিচে রয়েছে হলো, তাহলে দেখুন এখানে সূত্র দেয় কিন্তু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দেয়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a মাইনাস b ইন্টু a প্লাস b। আমরা কিন্তু দেখুন a মাইনাস b ইন্টু a প্লাস b সমান কিন্তু আমরা লিখতে পারি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেহেতু এখানে আমাদের 1 হলো কি b। তাহলে শিক্ষার্থী আমরা একটা কাজ করি, এবার আমরা এখানে দেখুন 3 পাওয়ার রয়েছে কত m প্লাস 1, নিচে রয়েছে 3 পাওয়ার m স্কয়ার মাইনাস m
ভাগ কত রয়েছে, তাহলে এখানে পাওয়ার হচ্ছে কত 2, তাহলে 2 দিয়ে আমরা m প্লাস 1 কে গুণন করি, তাহলে 2m এবং প্লাসে প্লাসে প্লাস 2 কে 2, নিচে রয়েছে 3 পাওয়ার m স্কয়ার মাইনাস 1। এবার আমরা একটা কাজ করি, দেখুন এটা কিন্তু ভাগ চিহ্ন, তাহলে ভাগ চিহ্ন এই জিনিসটা কিন্তু আমাদের নিচের, অর্থাৎ এখানে রয়েছে 3m প্লাস 1 বাই 3m স্কয়ার মাইনাস m। এখানে যদি আমরা এভাবে দিই তাহলে হয় কত 2m প্লাস 2 ভাগ কত হয় 3m স্কয়ার মাইনাস কত 1। তাহলে দেখুন এটাকে আমরা পুনঃ অবস্থা করতে পারি, পারি না? তাহলে আমরা এইভাবে না করে আমরা 8 নিয়মও করতে পারি অঙ্কটাকে। যেমন আছে কি, দুটা 3 রয়েছে, এখানে এখানে রয়েছে কতটা 3, দুটা 3 জন্য আমি একটা 3 নিলাম, উপরে পাওয়ার হচ্ছে কত m প্লাস 1, নিচে রয়েছে কত 3 আছে, তাহলে 3 সবসময় মনে রাখবেন ভাগের নিচের পাওয়ার যদি কখনো উপরে আসে তাহলে সেটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস m স্কয়ার, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস m, ভাগে ভাগ রাখলাম, এখানে দুটা 3, তাহলে উপরে একটা 3 আছে নিচে একটা 3, তাহলে 3 একটা নিলাম, উপরে আছে 2m প্লাস 2, নিচে থেকে আসলে কি হয় মাইনাস m স্কয়ার প্লাস 1। তাহলে শিক্ষার্থী আপনারা দেখুন আমরা যোগ বিয়োগ করি, তাহলে এখানে প্লাসের m এখন প্লাসের m, তাহলে হয় কত প্লাস 2m প্লাসের 1, তাহলে লিখি আমি মাইনাস m স্কয়ার এবং প্লাস কত 1 ভাগ এখানে কত রয়েছে 2m দেখুন প্লাসের 2 এবং প্লাসের 2, তাহলে কত হয় প্লাস 3। এবার দেখুন এটা কিন্তু ভাগ যেটা বলেছিলাম, তাহলে এই 3 রাখলাম আমরা, 3 রাখলে কি হয় 2m মাইনাস m স্কয়ার প্লাস 1। এটা কিন্তু আমাদের নিচের সংখ্যা, আমি আগে বলেছিলাম নিচের সংখ্যা, এখানে দেখুন কি হয়, তাহলে হয় মাইনাস পাওয়ারটা নিয়ে আসি 2m প্লাস m স্কয়ার মাইনাস 3। তাহলে শিক্ষার্থী আমরা এখানে যোগ বিয়োগ করে দেখি, মাইনাসের 2m এবং প্লাসের 2m বাদ দিলাম, প্লাসের m স্কয়ার এবং মাইনাসের m স্কয়ার বাদ দিলাম, থাকে হলো মাইনাসের 3 থেকে আমি প্লাসের 1 বাদ দিই, তাহলে থাকে কত থাকে হলো 3 পাওয়ার মাইনাস 2। তাহলে আমরা মাইনাসের জন্য কি লিখতে পারি, মাইনাসের জন্য লিখতে পারি 1/3 স্কয়ার, মাইনাসের জন্য কি হয় 1 বাই হয়, আর 3 এর উপর কি রয়েছে স্কয়ার রয়েছে, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি 1/3 কত 9। তাহলে শিক্ষার্থী আমাদের এই অঙ্কটা শেষ, অঙ্কটা আমি এখানে অ্যান্সার দিতে পারি। প্রিয় শিক্ষার্থী আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। তো 9 নম্বর অঙ্কটি আমরা দেখুন এখানে দুটো পক্ষ রয়েছে, একটা রয়েছে বাম পক্ষ, একটা রয়েছে কি ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষটাকে করি, বলা হয়েছে 4 পাওয়ার n মাইনাস 1 বাই 2 পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 2 পাওয়ার n প্লাস 1, অর্থাৎ আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ হতে হবে। তো দেখি তাহলে আমরা অঙ্কটা করি। অঙ্কটা আমরা শুরু করি হলো বাম পক্ষ দিয়ে, যে লেফট হ্যান্ড সাইড সমান হলো কত 4 পাওয়ার n মাইনাস 1 বাই 2 পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা 4টাকে ভাঙা গেল কি 4 পাওয়ার n হোল স্কয়ার মাইনাস 1, এবং এখানে লিখতে পারি কি 2 পাওয়ার n মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থী এখানে আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন, আমরা এটাকে একটা সূত্র আকারে নিতে পারি। কোন সূত্রটা নিতে পারি আপনাদের জানা আছে, যেমন এটাকে যদি আমরা a ধরি এবং এটা যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা হলো কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, নিচে রয়েছে কি 2 পাওয়ার n মাইনাস 1। তো শিক্ষার্থী দেখুন
টু পাওয়ার এন নিচে রয়েছে টু পাওয়ার এন মাইনাস ওয়ান আর উপরে রয়েছে কি টু পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা এই দুটাকে কেটে দিতে পারি। তাহলে থাকলো হলো আমাদের টু পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। আমাদের কি হলো রাইট হ্যান্ড সাইড, আমাদের অঙ্কে বলা হয়েছে কি টু পাওয়ার এন প্লাস ওয়ান দেখাতে বলছে। তাহলে আমরা কি দেখা দিলাম, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শুড যদি বলা হয় তাহলে আমরা লিখবো শুড, যদি দেখাতে বলা হয় তাহলে আমরা লিখবো কি শুড, SHOWED শুড। আর যদি আমাদের অঙ্ককে ফ্রুট বলা হয়, প্রমাণ করতে যদি বলা হয় তাহলে আমরা করবো কি ফ্রুট দিব। এখানে আমাদেরকে শুড বলা হয়েছে, তাহলে আমরা কি শুড দিলাম। শিক্ষার্থী, আশা করছি আপনারা আমাদের এই ভিডিওটাকে দেখেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যে গত যে ভিডিওটি রয়েছে ওই ভিডিওটি আপনারা আমাদের যারা দেখেন নাই সেই ভিডিওটির লিঙ্কটি আমরা আজকের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে এবং আপনি অঙ্কটি শিখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।